আজকে আমি একটু ভিন্ন টাইপের সন্দেশের রেসিপি নিয়ে এসেছি। এই দারুণ সন্দেশগুলো আমি আম দিয়ে বানিয়েছি। সামনে ঈদ, আর ঈদে ডেজার্ট হিসেবে এই আম সন্দেশ বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। এটা বানানো খুব সহজ আর দেখতেও খুব সুন্দর, আবার খেতেও কিন্তু খুব মজাদার। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঈদের ডেজার্ট রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে এই সন্দেশের রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা ঝটপট সন্দেশ বানানো শুরু করি। এই দারুণ ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 কাপ চিনি, 1/3 কাপ আমের পিউরি। এখানে আমি একটা আম ব্লেন্ড করে ছেঁকে নিয়ে পিউরি বানিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা দিয়ে খুব ভালোভাবে মেখে সব মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, এখন এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি ঠান্ডা অবস্থায় সব মিশিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে মেশাতে গেলে দলা পাকিয়ে যেতে পারে। এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে ছানার মিশ্রণ রান্না করে নিব। ভিউয়ার্স, একটু ঘন ঘন নেড়ে রান্না করতে হবে, আর চুলার আঁচ কমানো যাবে না। ছানার মিষ্টি দেখতে খুব সোজা মনে হলেও এটা বানানো কিন্তু বেশ কঠিন। ঠিকমতো জাল না হলে এটা ঝুরা ঝুরা হয়ে যাবে। 5 মিনিট জাল করার পরে দেখুন এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার ভিডিওটি পছন্দ হলে লাইক করতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। 7 থেকে 8 মিনিট এইভাবে ঘন ঘন নেড়ে রান্না করার পরে আমার ছানাটা একদম রেডি। ভিউয়ার্স, এর থেকে বেশি ড্রাই করব না, তাহলে এটা ঠান্ডা হবার পরে রাবারের মতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে একটু ঠান্ডা হবার পরে এরকমভাবে একটু মথে নিচ্ছি। এখন হাতে একটু ঘি মেখে ছানা থেকে অল্প অল্প করে নিয়ে আমের শেফ দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এভাবে হাত দিয়ে চেপে নিয়ে এরপরে এরকম লম্বা শেফ দিয়ে নিচের দিকটা এরকম একটু ভাঁজ করে এরকম আমের মতো বানিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কি দারুণ একটা আম হয়ে গেছে। এখন একটা লবঙ্গ দিয়ে এর বোটা বানিয়ে নিচ্ছি, আর পেস্তা বাদাম দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখলেন তো কি দারুণ দেখতে একটা আম হয়ে গেল। এখন একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। আমার দারুণ আমের সন্দেশ রেডি। এখন শুধু খাওয়ার পালা। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।